আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে আমরা এই প্রশ্নটি সমাধান করব। চলো প্রশ্নটি পড়ে নেই। প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত করে। তাহলে প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এপি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার প্লাস 4 পিকিউ স্কোয়ার। এটা প্রমাণ করার জন্য আমাদের আবার এখানে সংকেত দেওয়া আছে। সংকেতটা কি, মানে তুমি কি এটা সহযোগিতা নিয়ে প্রমাণটা করতে পারবা। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুইটা বাহু এ বি আর এ কিউ সমান, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করে আমরা এটা প্রমাণ করতে পারবো, মানে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা এখানে। তাহলে যেহেতু উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজ এবিসি, আমরা চলো একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি যার নাম দিব আমরা এবিসি। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম। এই ত্রিভুজের যদি আমি একটু নাম দিয়ে দিই, আমাদের কোশ্চেনে যে নামটা দেওয়া আছে ওটাই দিতে হবে, ত্রিভুজ এ বি সি। এবার দেখো বলা হচ্ছে কি যে এখানে পি ও কিউ তিনটি সমান অংশে বিভক্ত, তার মানে পি কিউ হচ্ছে বিসি এর উপরে। তাহলে বিসি এরকম জায়গায় একটা বিন্দু নিলাম পি, আর এরকম জায়গায় একটা বিন্দু নিলাম কিউ। তো প্রশ্নে বলছে আবার এই দুইটা বিন্দু কিন্তু সমান হবে, তো আমরা মোটামুটি সমান করে নেওয়ার চেষ্টা করি। এটা পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে পি আর হচ্ছে কিউ। এরপরে আমরা যেটা করব, প্রমাণ করার জন্য আমরা এটাকে একটু যোগ করে দিই। এই যে যোগ করে দিলাম এপি আর হচ্ছে যে এ কিউটাকে যোগ করে দিলাম। এখন এই যে স্পেশাল নমিনেশন বা বিশেষ নির্বাচন, যেটা আমরা প্রশ্ন দেখে দেখে লিখতে পারবো। দেখো আমরা উদ্দীপক দেখে এখানে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমরা আমাদের বিশেষ নির্বাচনটি লিখে নিয়েছি। যে মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর পি ও কিউ বিন্দুতে তিনটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ এখানে তিনটি অংশ যদি আমরা বিভক্ত করি বিসিকে এবং পি এবং কিউ বিন্দুতে, তাহলে বিপি এবং পি কিউ আর কিউসি সমান হবে। এটা প্রশ্নে বলা আছে কিউসি সমান হবে। আর প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হচ্ছে এটা। প্রমাণ করার জন্য আমাদের যে সংকেত, আমরা এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। তাহলে চলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তো দেখো প্রমাণের প্রথম অংশে আমরা যেটা করব, যে প্রমাণের প্রথম অংশে আমরা প্রথমে এই ত্রিভুজটাকে ধরে একটু কাজ করতে যাচ্ছি। প্রথমে আমরা এই ত্রিভুজটাকে একটু নিই। মনে করো যে ত্রিভুজ এ বি কিউ, এই যে অংশটা ভালো করে দেখো, ত্রিভুজ এ বি কিউ এর যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গ। তার মানে আমি যদি এ বি নিই আর এ কিউ নিই, তাহলে লিখবো হচ্ছে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার। অ্যাপোলোনিয়াস কি বলেছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ হবে তার তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গ। আর তৃতীয় বাহুর অর্ধেক কোনটা নিতে পারো তুমি, এই বিপিও নিতে পারো, তুমি চাইলে পিকিউ নিতে পারো, বিপিও নিতে পারো, পিকিউ নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে। তো আমরা মনে করো যে এখানে নিলাম হচ্ছে বিপি অথবা পিকিউ। তার মানে যেহেতু এটা মধ্যবিন্দু, দেখো এটা মধ্যবিন্দু, বিপি এবং কিউপি সমান হওয়ায় যে কোনো একটা নেওয়া যাবে। তো মনে করো এখান থেকে নিলাম হচ্ছে বিপি স্কোয়ার। আর কোনটা নিব, আর হচ্ছে এইখান থেকে এই মধ্যবিন্দু থেকে যে মধ্যমাটা যাবে, দেখো এখানে যদি ত্রিভুজ এ বি কিউ একটা ত্রিভুজ হয়, আর পি যদি হয় এই পি যদি হয় বি কিউয়ের মধ্যবিন্দু, তাহলে এখানে এই যে মধ্যবিন্দু এবং বিপরীত বাহুর যে সংযোগ রেখা, এটাকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে এই যে মধ্যবিন্দু থেকে যে মধ্যমাটা যাবে সেটা হচ্ছে এপি, তাহলে এপি স্কোয়ার এর দ্বিগুণের সমষ্টির সমান। এটা কে বলেছে, এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস তার উপপাদ্য বলেছে। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমরা তাহলে এখানে অ্যাপোলোনিয়াস সূত্র ব্যবহার করেছি। আমি বলেছিলাম কি অ্যাপোলোনিয়াস তার উপপাদ্যে বলেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে যে কোনো দুই বাহু বলতে আমরা এখান থেকে নিচ্ছে হচ্ছে এ বি আর হচ্ছে এ কিউ। তাহলে কাকে নেই, বি কিউকে নেই। তো বি কিউকে যদি না নিই তাহলে বি কিউয়ের অর্ধেক নিব, সেটা হচ্ছে বি পিও নিতে পারবা তুমি চাইলে, পি কিউ নিতে পারবা। তো আমি এখানে বিপি নিলাম। এখন বিপি যদি না নিয়ে এখানে যদি পি কিউ নিই তাহলে কোনো অসুবিধা নেই। ধরো এখানে পি কিউটাকে নিয়ে নিলাম, তাহলে পি কিউ এই যে অংশটা নিলাম। এবার ওইখান থেকে যে মধ্যমাটা যাবে সে মধ্যমাটা হচ্ছে এপি, তাহলে এপি স্কোয়ার এর দ্বিগুণের সমষ্টির সমান। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে আমরা প্রমাণ করেছি। এখন যদি আমি এটাকে একটু মডিফাই করি, অর্থাৎ একটু সিম্পলিফাই করি, ধরো এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই দুই দ্বারা দুইটাকে গুণ করে দিই, তাহলে কি হয় বলো তো, 2 PQ স্কোয়ার। আচ্ছা আমি পি কিউ, দেখো বিপি না নিয়ে পি কিউটা কেন নিলাম, কারণ এটা আমার কোশ্চেনের ডিমান্ড। আমার কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে 4 PQ, মানে পি কিউটা কিন্তু আমার লাগবে। আচ্ছা তাহলে 2 PQ স্কোয়ার প্লাস 2 AP স্কোয়ার, এটাকে ধরো তুমি 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণটা বুঝতে পারে তোমাদের কোনো অসুবিধা হয় নাই। আর এখানে আমরা কোন থিওরি অ্যাপ্লাই করছি, যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে একটু লিখে দেবো যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা এটা পাই। এবার চলো সামনের দিকে একটু আগানো যাক। আমরা প্রথমে কোন ত্রিভুজটা নিয়েছিলাম, ত্রিভুজ এ বি কিউ। এখন যদি আমরা এই পাশের ত্রিভুজটাকে একটু নেই, ধরো ত্রিভুজ এ পি সি, দেখো ত্রিভুজ এ পি সি।
তাহলে এখান থেকে যদি আমি ত্রিভুজ এপিসিটাকে নেই, তাহলে আবার ত্রিভুজ এ এ পি সি এর ক্ষেত্রে যদি আমরা আবার অ্যাপোলোনিয়াসের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে বলতো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়? এখানে একটু ভালো করে খেয়াল করো চিত্রটাকে, যে অ্যাপোলোনিয়াস তার উপপাদ্যে বলেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দুইটা যদি নাও, তাহলে তুমি পিসি কে নাওনি, তাহলে পিসি এর অর্ধেক নিবা। অর্ধেক কোনটা? সেটা তুমি সিকিউ নিতে পারো, পিকিউ নিতে পারো। আমরা নেব পিকিউ, কারণ কি আমাদের কোশ্চেনের ডিমান্ড আছে পিকিউ নেওয়া। তাহলে আমরা এখান থেকে পিকিউ নিব। তাহলে লিখবো হচ্ছে এপি স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার। চিত্রটাকে একটু নিচে নিয়ে আসি যেন আমরা দেখে দেখে লিখতে পারি। ওকে, তাহলে এখানে হচ্ছে এপি স্কোয়ার এই একটা বাহু, আরটা হচ্ছে এসি স্কোয়ার আর একটা বাহু নিলাম। দেখো এই যে এপি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার সমান সমান কি হবে? ইজ ইকুয়ালস টু 2 ইন্টু মধ্যমাটা নিব আর এই বাহুটার অর্ধেক নিব। অর্ধেকটা কি এখানে পি কিউ, তাহলে নেওয়া হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে মধ্যমা হচ্ছে এ কিউ, তাহলে লেখা হচ্ছে এ কিউ স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এপি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাচ্ছি বলতো? 2 পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 এ কিউ স্কোয়ার। আমরা দুইটা সমীকরণ তৈরি করে ফেলেছি। দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ তৈরি করে ফেলেছি। দেখো প্রথমে ত্রিভুজ, কোনটা ত্রিভুজের ক্ষেত্রে? প্রথম ত্রিভুজটা ছিল আমার হচ্ছে এ বি পি, এ বি কিউ। তো এ বি কিউ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করেছি। কোন ত্রিভুজের ক্ষেত্রে বলতো? ত্রিভুজ এ বি কিউ, এই যে এ বি কিউ এর ক্ষেত্রে। আর পরবর্তী ত্রিভুজ এপিসি এর ক্ষেত্রে। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমি তৈরি করলাম, এখন এই দুইটা সমীকরণকে আমরা একটু যোগ করে দেবো। চলো তো সমীকরণ দুইটা যোগ করা যাক। সমীকরণ 1 তার সাথে যোগ করব সমীকরণ 2, সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব। সমীকরণ যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যাবে এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যাবে, বাম পক্ষের সাথে বাম পক্ষ যাবে এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যাবে। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে কি? এই দেখো এই যে এটা আছে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তো এটাকে আমি নিয়ে আসলাম এই যে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। 2 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে কি বলতো? 2 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে এই জিনিসটা। তাহলে এটাকেও আমি নিয়ে আসলাম। এদের মধ্যে কি চিহ্ন দিব? এদের মধ্যে দিব আমরা হচ্ছে যোগ চিহ্ন দিয়ে দিলাম। ইজ ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণের বাম পক্ষে কি আছে বলতো? এই বাম পক্ষ তো নিলাম, এবার ডান পক্ষ নিব। 2 নম্বর সমীকরণের ডান পক্ষ এই, আর 1 নম্বর সমীকরণের ডান পক্ষ, দুইটা ডান পক্ষকে আমি নিয়ে আসি। দেখো 1 নম্বর সমীকরণের ডান পক্ষ এই যে নিয়ে আসছি, এর সাথে যোগ করব 2 নম্বর সমীকরণের ডান পক্ষ। 2 নম্বর সমীকরণটা হচ্ছে এই যে এখানে, এটা ডান পক্ষ। তার মানে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2কে যোগ করে ফেলেছি। সমীকরণ 1 এবং সমীকরণ 2 যখন যোগ হয়ে গেল তখন দেখবা যে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করব? এটাকে একটু হিসাবের মধ্যে আনার চেষ্টা করি। দেখো এ বি স্কোয়ার ঠিক আছে, এ বি স্কোয়ারটা আমার এখানে আছে, আমি রেখে দিলাম এ বি স্কোয়ার। আর এসি স্কোয়ার সেটাও কিন্তু আমার এখানে আছে, তাহলে এই যে এসি স্কোয়ারটা রেখে দিলাম, এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে এই যে দুইটা টার্ম এখনো আছে এখানে এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তো আমরা কিন্তু এগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো, সাইড চেঞ্জ করে দিব। সাইড চেঞ্জ করে দিলে ওটা কী হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। তো একটু খেয়াল করো, 2 পি কিউ স্কোয়ার আর 2 পি কিউ স্কোয়ার এটা যোগ করলে কিন্তু 4 পি কিউ স্কোয়ার হয়ে যায়। এখানে এইটাকে আমি তাহলে 4 পি কিউ স্কোয়ার, আমাদের অ্যান্সারে দেখো 4 কিউ স্কোয়ারটাকে পরে লিখছে, তা আমরা এখানে পরে লিখবো। একটু খেয়াল করো 2 এ পি স্কোয়ার, তাহলে এখানে লিখবো হচ্ছে 2 এ পি স্কোয়ার। তারপর আছে কি বলতো? এখানে আছে 2 এ কিউ স্কোয়ার, 2 প্লাস 2 এ কিউ স্কোয়ার। এবার এখানে আসো, এই যে কিউ স্কোয়ার আর পি স্কোয়ার এরকম পজিটিভ, এটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে এ পিটাকে আগে ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাস হয়ে যাক এ পি স্কোয়ার। আর এই যে এ কিউটা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, এও মাইনাস হয়ে যাক এ কিউ স্কোয়ার, মাইনাস এ কিউ স্কোয়ার। তুমি চাইলে কিন্তু এক কাজ করতে পারো। কি কাজ করতে পারো বলো তো? যার সাথে তাকে সাজাই লিখতে পারো। ধরো যে এখানে এপি আছে, তাহলে আমি এপির কাছে এপিটাকে নিয়ে আসলাম, এপি স্কোয়ারের কাছে এপি স্কোয়ারটাকে নিয়ে আসলাম, এই যে চলে আসছে। আর 2 এ কিউ স্কোয়ার তার কাছে আমি এই যে এ কিউটাকে নিয়ে আসলাম, তাহলে যেন যোগ বিয়োগ করতে আমাদের একটু সুবিধা হয়। আচ্ছা এবার দেখো 2 পি কিউ স্কোয়ার, 2 হচ্ছে এখানে আরও 2 পি কিউ স্কোয়ার, তাহলে যোগ করলে কত হচ্ছে? প্লাস 4 পি কিউ স্কোয়ার, 4 পি কিউ স্কোয়ার। একটু মনোযোগ দেই,
এপি স্কোয়ার থেকে যদি এপি স্কোয়ারকে মাইনাস করো একটা এপি স্কোয়ার থাকবে, কি থাকবে? একটা এপি স্কোয়ার থাকবে। সুতরাং বলা যায় যে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 এপি থেকে এপি বাদ দিলে একটা এপি থাকবে, তার মানে এখানে লেখা যাচ্ছে এপি স্কোয়ার, আর এখানে 2 একিউ থেকে একিউ যদি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে একিউ স্কোয়ার, এ দেখো প্লাস এ কিউ স্কোয়ার, আর এখানে তো আগে থেকেই 4 পিকিউ স্কোয়ার ছিল। প্রমাণ করতে বলা হয়েছে কিন্তু এই জিনিসটা, প্রমাণ করো যে এপি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার প্লাস 2 পিকিউ স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার প্লাস 2 পিকিউ স্কোয়ার, এ দেখো প্রমাণ হয়ে গেছে। তো আমরা কিন্তু খুব সহজেই এটাকে প্রমাণ করেছি। দেখো যে আমরা একটা ত্রিভুজ নিলাম, যে ত্রিভুজটার যে বিসি বাহুটা ছিল, কোশ্চেনে বলা ছিল যে বিসি যে বাহুটা ছিল, যে ত্রিভুজের বিসি যে বাহুটা ছিল সেই বাহুটার যে তোমার মধ্যে দুইটা বিন্দু ছিল, একটা পি একটা কিউ, এমনভাবে ছিল যে দুইটা বিন্দু বিসি বাহুটাকে তিনটা সমান খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ বিপি এই পি কিউ এবং হচ্ছে সি কিউ সমান হয়। তো আমরা প্রথমে যেটা করেছি যে এই ত্রিভুজটার মধ্যে আমরা, অর্থাৎ ত্রিভুজ এ বি কিউ এর মধ্যে অ্যাপারেন্স সূত্র অ্যাপ্লাই করেছি, তার পরবর্তীতে আমরা এপি সি এর মধ্যে অ্যাপারেন্স সূত্র অ্যাপ্লাই করেছি। সেখান থেকে আমরা দুইটা সমীকরণ তৈরি করেছি, সেই সমীকরণ দুইটা যোগ করে আমরা কিন্তু আমাদের অ্যান্সারটি প্রমাণ করে দিয়েছি। তো এই অ্যান্সারটা কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়েও কিন্তু তোমাদের জন্য খুব ইজি ওয়েতে করা আছে, তোমরা এটা দেখা মাত্রই কিন্তু এখন এটা বুঝতে পারবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।